নমস্কার, আমি সুচরিতা। এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমি একদম নতুন একটা ডিজাইন সবার সামনে তুলে ধরছি। আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আমি প্রথমেও বলেছি এবং বারবার ভিডিওতে বলি, শুধুমাত্র হুইপ ক্রিম দিয়েই কিন্তু অনেক সুন্দর সুন্দর কেক ডেকোরেশন করা যায়। এখানে আমি সেটাই করে দেখিয়েছি। একটা সুন্দর একটা ইউনিক ফুল তৈরি করার চেষ্টা করেছি আমি। যে ফুল তৈরি করা আমি আগেও কিন্তু ভিডিওতে দেখিয়েছি এবং সেটা কেকের উপর কিভাবে বসাতে হয় পুরো ডিটেলিং কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি। ভিডিও দেখার পর যদি মনে হয় যে কোনো কিছু আপনারা বুঝতে পারছেন না, আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমি চেষ্টা করব আপনাদের সমস্ত কমেন্টের উত্তর দেওয়ার। আপনারা যখন আমার কাজ দেখে আমাকে অ্যাপ্রিশিয়েট করার জন্য ফোন করেন বা মেসেজ করেন, হোয়াটসঅ্যাপ করেন, তখন সত্যি আমার খুব ভালো লাগে। আমি চেষ্টা করি যে প্রতিটা কাজ যেন কারো না কারো কোনো উপকারে আসতে পারে। প্রথম যখন কাজ শুরু করেছিলাম কোনোদিনও ভাবিনি যে আমার কাজ সবার মন এত তাড়াতাড়ি ছুঁয়ে যাবে। কাজটা করার জন্য আমি প্রথমে কতগুলো স্টিক নিয়েছি এবং স্টিকের মধ্যে সবুজ রঙের ক্রিম দিয়েছি। তার জন্য একটা নজেল ব্যবহার করেছি। আপনারা চাইলে সেই নজেলের পরিবর্তে শুধুমাত্র পাইপিং ব্যাগের ভিতরে ক্রিমটা ঢুকিয়েও কিন্তু এটা ডিজাইনটা করতে পারবেন। আর তারপর আমি সাদা রঙের ক্রিম দিয়ে সেটাকে একটু ডিজাইন করেছি। বাকিটা আপনারা দেখতেই পেয়েছেন যে আমি কেমনভাবে করেছি। এরপর আমি একটা কেকের পুরো ক্রাম কোটিং করার পর পুরো বাইরের অংশটা কাভার করে নিচ্ছি। সেটা আমি সাদা রঙের ক্রিম দিয়ে করছি যাতে কেকটার সাথে এবং ফুলগুলোর কালারের সামঞ্জস্য থাকে। খুব কালারফুল এই কেকটা হবে না, শুধুমাত্র ফুলগুলোই যেন সৌন্দর্য, এই কেকটার সৌন্দর্যকে বাড়িয়ে তোলে, আমি সেটারই চেষ্টা করেছি। অনেকের জানার ইচ্ছে ছিল যে আমি এই যে ফুলগুলো বানিয়েছি, তো এই ফুলগুলো কেকের উপর কিভাবে আমি প্লেস করেছিলাম। তো সেটারই ভিডিও, এই ভিডিওটা দেখলে সেটা অবশ্যই বোঝা যাবে। এখন আমি একটু পার্পল কালারের ক্রিম করেছি এবং সেটাকে একটা প্যালেট নাইফ দিয়ে কেকের সাইডে একটু ডিজাইন করে নেব। তো সেটার জন্য আপনারা এইভাবে প্যালেট নাইফটা ইউজ করতে পারেন, যেরকম খুশি। অনেকে আপনারা যদি চান তাহলে কিন্তু কোনো একটা ফ্লাওয়ারের কাটার দিয়েও সেটা ক্রিম দিয়ে ডেকোরেট করতে পারেন, যে যেরকম খুশি করতে পারে। তো আমি এরকম করে একটু দেখানোর চেষ্টা করেছি। আসলে কাজটা করতে করতে আমার মাথাতে যেটুকু এসেছে আমি সেটুকুই করেছি। খুব বেশি যে একদম খুব ড্রয়িং করে ভেবে চিন্তে করেছি তা নয়। আমার মনে হয়েছে জাস্ট 5 মিনিটের মধ্যেই যে আমি এই ডিজাইনটা যদি করি তাহলে আমার কেকটা সুন্দর দেখতে লাগবে, সেটাই আমি ফুটিয়ে তোলার চেষ্টা করছি মনের ভাবনাতে যা ছিল। যেহেতু কেকের এই যে ফুলগুলো তৈরি করেছিলাম তার মধ্যে একটু পার্পেলের ছোঁয়া ছিল, তাই আমি কেকের গায়ে এই পার্পল কালারের ক্রিমটাই ইউজ করেছি অন্য কোনো কালারের পরিবর্তে। আমি চেষ্টা করি কেকের মধ্যে সবসময় 2 থেকে 3 রঙের কালার দিয়েই কেকটা তৈরি করার। মাল্টি কালার ইউজ করলে তার লুকসটা অন্যরকম চলে আসে। এরপর আমি কি করেছি, ফুলগুলোকে যেগুলো তৈরি করেছিলাম সেগুলোকে সেট হয়ে যাওয়ার পর আমি কেকের উপরে ঠিক এইভাবে বসিয়ে দিলাম। আর যে কয়েকটা ফুল বেঁচে ছিল সেগুলো আমি কেকের সাইডের দিকে দিয়েছিলাম। যেহেতু কেকটা ছোট ছিল এবং ফুলগুলো খুবই লম্বা ছিল, তাই আমাকে ভেবেচিন্তেই কেকের উপরে বসাতে হয়েছে ফুলগুলো, যেন যে কোনো দিক থেকে দেখলেই কেকের সৌন্দর্যটা সমানভাবে বজায় থাকে। আসলে গোলাপ ফুল হলে বা চেরি ফ্লাওয়ার বা অন্য কোনো ফুল হলে কিন্তু কেকের উপর বসানো খুব সহজ, কারণ যে কোনোভাবে বসালেই সেটা দেখতে সুন্দর লাগে। যেহেতু লম্বা স্টিকের আকারে আছে তাই আমি চেষ্টা করেছি এক সাইড থেকে ফুলের এইভাবে একটা সিনক্রোনাইজেশন করার। এই ভাবনাটা পুরোপুরি আমার মন থেকে এসেছে যে আমি কিভাবে ফুলগুলো কেকের উপরে ডেকোরেট করব। তো আমি চাইবো যে আপনারা আমার কাজটা যদি পছন্দ করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন যে নতুন কিছু আপনারা দেখেছেন। আমি এই সবুজ রঙের ক্রিম করেছি এবং সেটাকে একটু পাতার মতো করে চারিদিকটা একটু করে দিয়ে দিয়েছিলাম, যাতে নিচের যে ফাঁকা অংশগুলো সেটা পাতা আছে বলে একটু চাপা যায় এবং সেটা আরও সুন্দর দেখতে লাগে। এরপর আমি কিছু স্প্রিঙ্কেল ব্যবহার করছি এখানে।
এখানে হোয়াইট কালারের স্প্রিঙ্কেলই আমি বেশি ব্যবহার করতে চেয়েছি, কারণ কেকটা যেহেতু একদম সাদা, তার সাথে গোল্ড বা সিলভার এগুলো একটু ভালো লাগবে না আমার মনে হয়েছে। তো তোমরা যারা রিক্রিয়েট করবে এই কাজটা তারা কিন্তু অন্য কালারও ইউজ করতে পারো। অবশ্যই করে দেখবে, নিশ্চয়ই ভালো লাগতেও পারে। আমি এখানে কিছু ফয়েল ইউজ করছি, এটা সিলভার কালারের ফয়েল দিচ্ছি, একদম গোল্ডেন দিচ্ছি না। আমি কিছু কিছু জায়গায় এটা ইউজ করেছি। কেকের উপরেও আমি কিছু ফুল ইউজ করেছি এবং কেকের সাইডেও কিছু দিয়েছি। তার জন্য একদিকটা পুরো ভরাটি লেগেছে কেকটা। আর তারপর আমি একদিকটা পুরো ফাঁকা রেখেছিলাম টপার বসানোর জন্য। এই একটা হ্যাপি বার্থডে টপার নিয়েছি সুন্দর একটা দেখে। তো সেটাকেই আমি কেকের যে দিকটা ফাঁকা আছে সেই দিকটাতেই বসিয়ে ফেললাম। আশা করছি তোমাদের ডিজাইনটা হয়তো ভালো লাগছে। জানি না, আমি কমেন্ট দেখলে বুঝতে পারবো যে সবার পছন্দ হয়েছে কি না। এরপর আমি কিছু বাটারফ্লাই নিয়েছি, সেগুলোকে আমি কেকের চারিদিকটায় দিয়ে দিচ্ছি। এভাবেই আমি কমপ্লিট করলাম আমার কাজ। আশা করছি সবার খুব ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিওটা এত মন দিয়ে দেখার জন্য। আবার আসবো নতুন ভিডিও নিয়ে।